শিরক করে নাস্তিকতা সব কিছু একটা জগা খিচুড়ি মার্কা ধর্ম তারা লালন করে, সেটা ইসলাম না। বাংলাদেশের এমন কোন আলেম পাওয়া যাবে না হক্কানি যে ওদেরকে মুসলমান বলবে। অথচ আমার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করলো, সূরা নাসকে নিয়ে যখন বিদ্রুপ করে এরা তাচ্ছিল্যের সাথে অপব্যাখ্যা দিয়ে যখন সূরা নাসকে তিলাওয়াত করলো, তখন তো দেখতে শুনলেই বোঝা যায় মানুষটা নাস্তিক হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিছু মানুষ তাদের পক্ষে দাঁড়ায় গেছে। কারা এরা? নাস্তিকরা দাঁড়াইছে, দাঁড়াইতে পারে, হিন্দুরা দাঁড়াইছে, দাঁড়াইতে পারে, কিন্তু এদেশের শীর্ষ একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা কি করে দাঁড়ায়? আসলে সে নিজেও চায় না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। শুনেন, কথা শেষ হয় নাই। এইটা ছিল বাংলাদেশের একটা পর্যায়ে, নাস্তিকতার চর্চা হয়েছে ব্যক্তিগত পর্যায়ে। কিন্তু আফসোস, আমাদের গুনার ফসল এখন আমাদের কাঁধে এমন এক সরকার ভর করেছে যাদের হাত ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এখন নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোত্থেকে? আপনি বলবেন কোত্থেকে? আপনি 16 বছরের ওদের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে পাবেন। আমি দুইটা ইস্যু সামনে আনি সংক্ষেপে, সময় কম। একটা হচ্ছে ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়। ট্রান্সজেন্ডার শুধু ইমান বিধ্বংসী বিষয় না, এটা রাষ্ট্র সমাজ বিধ্বংসী বিষয়। অথচ বর্তমান গভর্নমেন্ট নানান ভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করছে। ট্রান্সজেন্ডার যারা, এদের পেছনে এদের অর্থ, এদের সহযোগিতা সব কিছু এরা করে যাচ্ছে। এখানে অনেক সাধারণ সহজ সরল মানুষ আছেন, ট্রান্সজেন্ডার বুঝবেন না। আমি সহজে বলি, যদি এটাই পুরো বিষয় না, সহজে বলি, ছেলে ছেলে বিয়ে এই বিষয়ের বৈধতা দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। আমি আর ভাঙ্গার সামনে আগাতে চাচ্ছি না, কথা রয়ে গেছে। নতুন আরেক আওয়াজ ভেতর থেকে ওঠানোর চেষ্টা হচ্ছে। সেটা কি? ছেলে আর মেয়ের সমান অধিকার। এই দোস্ত একটু খেয়াল করেন, সূরা নিসা আয়াত 11 আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু চিৎকার করে বলেন তো, এই সিদ্ধান্তটা আমাদের শেখ আকরাম আলী সাহেবের, হাসান জামিলের, আব্দুল বাসিত খানের, হেফাজতে ইসলামের, জামায়াতে ইসলামের? যুবক চিৎকার করে বলে বিধান কার? আরো জোরে শুনতে চাই, বিধান কার? জমিন যার বিধান চলবে তার। অথচ এই বিধানটাকে তারা শেষ করে নারী আর পুরুষের সমান অধিকারের একটা ভেতরে ভেতরে চেষ্টা চালাচ্ছে। ভাই, এমন ভাবে এরা অপপ্রচার চালাচ্ছে। গত শুক্রবারে আমি শাহবাগে দিয়া যাচ্ছিলাম, তাদের আওয়াজ শুনছি, স্লোগান দিচ্ছে, বক্তব্য দিচ্ছে। সাধারণ মুসলমানরা, আপনারা সরল প্রাণ, এমন অপপ্রচার চালায় সাধারণ মানুষের দিলের মধ্যে সংশয় তৈরি হয়। আরে আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজ করি, ওয়াশও করি, আমি ওয়াজও করি, ওয়াশও করি। ওয়াশ তো বুঝেন, দোলাইও করি, ওয়াজও করি। আমি যাদেরকে ওয়াজ করি, যাদেরকে ওয়াশ করি, এমন একজন এসে আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি আর মুখের দিকে তাকাইয়া বলে দিছি, আপনার ইমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এই কথা কি আমার না আল্লাহ? চিৎকার করে বলো না, কথা কও, এই কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেছেন 22 নম্বর পারা সূরাতুল আহজাব 2য় পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। মেনে নেওয়ার নাম ইসলাম। মেনে নেওয়ার নাম। তারপরেও আমাদের দায়িত্ব, আপনাদের ভেতরে যেন কোন রকমের সংশয় তৈরি না হয়, ওখানে আঘাত করা, পরিষ্কার করা, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। দেখেন, ইসলাম দিয়েছে কি, ওরা চাচ্ছে কি? ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলেন আমার সাথে, ইসলাম কি দিছে? আবার বলেন, কি দিছে? ওরা চাচ্ছে সমান অধিকার। মনে রেখেন, সমান অধিকার একটা ধোঁকা। সমান অধিকারে কেউ না কেউ ঠকবে। আমি ন্যায্য অধিকার আর সমান অধিকার কেমনে দেখেন? সবচেয়ে লম্বা ওই কোনায় তোমার একটা পার্টনার লম্বা, আর একটু ছোট, তোমার চেয়ে একটু ছোট, আর তাড়াতাড়ি করো,
তুমি আরেকজন, আপনি নি, আপনি আরেকজন লোন, আপনার চেয়ে একটু ছোট। খেয়াল করে ডরাইতেছে নি কে জানি। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও, ওদিকে ওদিকে তাকাও, ক্যাবলা ওদিকে মাঝখানে। খেয়াল করে সোজা হয়ে লাইন করে, লাইন সোজা, লাইন সোজা, কাতার সোজা করেন, ডাইনি বামে দিকে। ধরেন প্রথম জন, তার যে সাইজ ধরে নেন, মাঝখানেরটার সাইজ 2 ইঞ্চি নিচে ধরে নেন, একটার পরেরটা তারও 2 ইঞ্চি নিচে ধরে নেন। প্রথম জনের থুতনি বরাবর একটা দেয়াল গেছে সোজা। এখন দেয়ালের ওই পাশে যা হচ্ছে প্রথম জন দেখবে তো নাকি? তার তো চোখ উপরে, দেখবে কিনা বলে? মাঝখানের জনের চোখ বরাবর গেছে, সে দেখবে? শেষের জনের কপাল বরাবর গেছে, সে তো দেখার প্রশ্নই আসে না। কিন্তু দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যা 3 জনের দেখা দরকার। কি করা যায়? হুজুর দেখলেন বেচারা 3 জন বড় পেরেশান, হুজুর 3টা ইট পাঠাইয়া দিয়েছেন। কয় ইট? এখন সমান অধিকার আমাদেরকে যদি বলেন এই 3 ইট এদেরকে বন্টন করে দাও, ওরা কি করবে? 3 জনের 3টা দিয়ে দিবে, সমান অধিকার। এখন আপনারা বলেন 3 জনের 3টা দিলে প্রথম জনের তো ইট দরকার নাই, অত ইট ছাড়াই দেখে। দ্বিতীয় জন 1 ইট দিয়ে দেখবে, ঠিক আছে, কিন্তু 3 নম্বরটা 1 ইট দিয়ে দেখবো, তাহলে ও বঞ্চিত হবে কিনা? 3 নম্বর জন বঞ্চিত হবে কিনা? সমান অধিকারে একজন বঞ্চিত হয়। ইসলামওয়ালা কাউকে দায়িত্ব দিলে যে এদেরকে দিয়ে দেন এই 3 ইট, তো উনি কি করতেন? ন্যায্য বন্টন করতেন। ন্যায্য বন্টন কি? প্রথম জনকে বলতেন, আল্লাহ তো তোরে বাজান লম্বা বানাইছে, তুই তো ইট ছাড়াই দেখস, তুই ইট নিস না, গেল একটা। 2 নম্বর দ্বারে কত ল, তুই একটা ল, হ্যাঁ তোরটা একটা দিয়ে কাম চলতেছে। 3 নম্বর দ্বারে দিত 2টা। বলেন এখন 3 জন দেখবে কিনা? কেউ বঞ্চিত হয়েছে? বলেন আপনারা এবার, সমান অধিকারে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? যাও সবাই, তোমরা সরমে আইতে দেরি করছো, তাড়াতাড়ি যাও। খেয়াল করেন, কথা শেষ হয় নাই। আপনারা বলেন, সমান অধিকারে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? বলেন, ওদের ভাগটা কি জানেন? ওরা আগামাথা কিচ্ছুই জানে না। ধরেন ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি, বাপের কয় বাবা নানা বাড়ি যাবো, কয় যাও, হি হি মানে কিছু চায়। তো বাপ মানে হুজুর বাপ, মেয়েরে দিছে 50 টাকা, ছেলেরে দিছে 100 টাকা। এখন তো সমান অধিকার ওরা হালকাও শুরু করছে। এই যে হুজুর মানুষ আজীবন মেয়েদের প্রতি বৈষম্য, মেয়েটারে 50 দিল, ছেলেটারে 100 দিল, কিন্তু বাপের পরের কথা শোনেও না, বলেও না, কাউরে শুনতেও দেয় না। বাপে যে 50 আর 100 দিয়েই সাথে সাথে বললো, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। এমন করতো। মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের আছে কত? আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? কিন্তু শুরুতে তো মনে হয়েছে ছেলেরে জিতাই দিছে। ঠিক ইসলামের বন্টনটা এমন কেমন, এটা বোঝার জন্য আগে বুঝেন। মাদ্রাসাওয়ালারা আজকে কিছু টাকা টুকা উঠছে, কালকে বাজারে পাঠাইব। তো আমাদের ইমরান ভাই নাকি, ইমরান ভাই বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, স্যার কত লাগবে? কয় 5000। এই পোলাপান আমার সাথে কথা বলো, কত? কি জন্যে? বলেন এটা কি জন্যে? আবার বলেন কি জন্যে? আবার বলেন কি জন্যে? কত? ইমরান ভাইয়ের পিচ্ছি আছে একটা, আব্বু আমি একটু বাজারে যাব। কয় যাও, হি হি বুঝছেন তো, কিছু দাও। তো ইমরান ভাই পকেটের থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে। কত? বাচ্চাটার সামনে ধরছে, নে মজা খাইস। কি জন্যে দিছে? কথা বলো না, কি জন্যে দিছে? মজা খাইতে। কত? কত? যেই ওর সামনে 100 টাকা ধরছে, ও এমন এক মোচড় মারছে, সবসময় আমাদের আমার লোকে খালি কিপটামি করো, কিন্তু কবিতা 100 টাকা। কত নিবি? আমার 5000 দেওয়া লাগবে। কত? 5000 কেন? হুজুরকে দিছ, কারণ হুজুর তো বাজার করবে, তাতে কি আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। এবার আপনারা বলেন, এই পিচ্চির বাজার ওয়ালার মতো সমান সমান চাওয়া, এটা যৌক্তিক দাবি না পাগলামি? কথা কন, জোরে কন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল বাসিত খান সাহেব হুজুরের আগমন,
রাবিতাতুল ওয়াইজিনের সভাপতির আগমন, শ্রেষ্ঠ ওয়াইজের আগমন। আসে না তো হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কই 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 দোস্ত আসেন না, কিছু নেই বুঝি সামনে আসেন। এই খেয়াল করেন, হারাই যাবেন আবার পরে। বলেন ওই দাবিটা যৌক্তিক না পাগলামি? যেরকম ওরে 5,000 দিছে কি জন্যে, 100 দিছিল কি জন্যে? ওই মজা খাওয়ার জন্য 100 নিব না, কত চায়? এই চাওয়াটা যৌক্তিক না পাগলামি? আচ্ছা এইবার শোনে, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কত বলেন? দায়িত্ব দিছেন 4টা, কয়টা বলেন? আবার ভাগ কত? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন 1, কত? দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপান ওইভাবে বলবা, মুরব্বীদের বলার দরকার নাই। এমন ভাবে বলবা যেন সংশয়বাদীদের কলিজায় লেগে ওদের সংশয় মিছিলিয়া বাইরে হয়ে যায়। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। আবার ভাগ কয়টা? দায়িত্ব 0। সবাই একসাথে না করলে আওয়াজ হইব না, একটা পার মারবে যেন কলিজার থেকে সংশয় দূর হয়ে যায়। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। ছেলের ভাগ কত? দায়িত্ব 4টা। কেমনে এবার বুঝেন, একটু অল্প আমি শেষ করতেছি। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন? এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন কেন? আচ্ছা আপনারা সংক্ষেপে বলেন 2 কেন বাজার করতে? বলেন 2 কেন? আবার বলেন 2 কেন? আবার বলেন 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। এত আসতে দায়িত্ব 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার কোনো খরচপাতি নাই, সব দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও সব দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার সব খরচের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব 0। কোনো দায়িত্ব নাই? দায়িত্ব নাই, বুঝছেন তো? দায়িত্ব নাই, ভাগ আছে। দায়িত্ব নাই, ভাগ কি জন্য? বলে মজা খাইতে। কথা বলেন কি জন্যে? আবার বলেন কি জন্যে? এইবার দুটারে একসাথে করেন। 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? 1 কেন? ছেলের 2 কি জন্যে? একসাথে ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার একসাথে ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমার বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তা আমরা ইমরান ভাইয়ের এই পাগলা পিচ্চির দাবির সাথে ওদের এই সমান অধিকারের দাবির কোনো পার্থক্য আছে? বলে এটা পাগলামি কিনা? এই পাগলামি গিলতে রাজি না লাথি দিতে রাজি? আমরা গিলবো কোনটা? আমার রব যেটা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই রাস্তায় আসুক নাস্তিকতার চর্চা যেভাবেই করো দোস্ত, মাঝে মাঝে কষ্টে আমরা কথাগুলো বলি। আমাদের এই কথাগুলো কোনো রাজনৈতিক ইস্যু নয়। অনেক সময় আপনারা এগুলো রাজনৈতিক বক্তব্য মনে করেন না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার আকীদা বিশ্বাস আর চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার। সামনে এমন চক্রান্ত আরো হতে পারে, কারণ পশ্চিমাদের পাচাটরা আমাদেরকে নিয়ে খেলছে। এমন চক্রান্ত আরো হবে, যদি হয় আর এই ওলামারা যদি আপনাদেরকে ডাক দেন ওলামাদের বিরুদ্ধাচরণ নয়, তখন ওলামাদের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে, একসাথে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে উচ্চারণ করতে হবে শামসুল হক ফরিদপুরের এই জমিনে, শাহজালালের এই জমিনে, হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আমার কথা শেষ করতেছি, অর্ধেক করলাম আর কি, অর্ধেক
আর অর্ধেক বাহির দিয়া শেষ হয়ে গেছে গা। বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে। আল্লাহ যেন দ্বিতীয় শ্রেণী দান করে না রাখে, বলেন আমিন। প্রথম শ্রেণীতে থাকতে চান, ওলামাদেরকে মহব্বত করে থাকতে হবে ইনশাআল্লাহ। ওলামারা ডাক দিলে পাশে থাকবো, এখন ডাক দিলে, এখন ডাক দিলে কে কে থাকতে রাজি দেখি তো। এই আমরা ব্যাগ দিলে ভিতরে ঢুক, আমাকে ব্যাগ দিলে ভিতরে ঢুকো, ডাক দিলে বলে যাইবো দেখি কত দূর যায়। আপনার বুঝে উঠতে পারে নাই নাকি বুঝলাম না কিছু। ডাক দিলে জান দিয়ে লাগবো, কিন্তু টাকা দিব না। দেখা যাবে জান দিবেন কিনা, জান দেওয়ার আগে মাল দেন। আমাদের মাদ্রাসার জন্য দ্রুত হুজুরকে বসায় আর কথা বলা ঠিক হবে না, দ্রুত চলে যাও। এক গাড়ি তিনজন এক জায়গায় ছিলে ছড়ায়া ছিটায়া ঘুরো না। আরে ভাই, এই মাদ্রাসা ওয়ালা নিজ জিম্মায় মাদ্রাসা